ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকের দিনটা স্পেশাল বলবো, হ্যাঁ স্পেশালই বলতে পারি। আজকের দিনে পৃথিবীতে এসেছিলাম আমি, সো সেলিব্রেশনটা সকালেই সারা হয়েছে। বাবা আর ছেলেতে মিলে একটা কেক এনেছিল, সেটা কাট করে নিয়ে একটু কেক খেয়েই বেরিয়ে পড়া হলো একটা জায়গার উদ্দেশ্যে। আমরা তিনজনে মিলে ঠিক করেছিলাম ওখানে যাব, বিশেষ করে আমি, যে আমার খুব ইচ্ছে ছিল ওখানে যাওয়ার। সো এখানে কেক কাটিং অ্যান্ড খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। এবার আমরা চলে এসেছি আমরা চলে এসেছি খিদিরপুরে জগন্নাথ মন্দিরে। এখানে এসে খুব ভালো লাগলো। জগন্নাথ দেবের দর্শন করলাম আজকের এই দিনটাতে। আমার মন খুব শান্ত এবং খুব স্নিগ্ধ হয়ে গেল যে আজকের আমার স্পেশাল দিনে এখানে আমরা পুজো দিচ্ছি। কারণ এর আগে সন্ধি পুজো হচ্ছিল, তাই দেওয়া হয়নি, কিছুক্ষণ পরে আসতে বলেছিল। এখানে চলে এলাম খাওয়ার জায়গায়, যেখানে প্রভু জগন্নাথের ভোগ প্রসাদ গ্রহণ করার পালা, তাই আমরা এখানে এসছি। দুপুরের খাওয়াটা আজকে আমার এখানেই, মানে আমাদের তিনজনের। আমরা সবাই নিচে বসে পড়েছি, সবাইকে এখানে খাবার দিচ্ছেন ওনারা। নিরামিষ খাবার, পোলাও, ভাত, ডাল, তরকারি। এই যে এখানে নিয়ে রেখেছি ভাত, ডাল, তরকারি, সব রকম মিলিয়েই খাওয়া হলো এবং খুব তৃপ্তি লাগলো আজকের দুপুরের খাওয়াটা, স্পেশাল লাঞ্চ। এবার মন্দিরের চারপাশটা তোমাদের দেখাই। এটা হচ্ছে মন্দিরের বাইরের পোর্শনটা। এখানে সবাই প্রসাদ নিতে পারবে, জল গ্রহণ করতে পারবে, হাত ধুতে পারবে, ওয়াশরুমও আছে সুন্দরভাবে। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আমরা তো বেরিয়ে এসেছি, আর ছেলে ক্যাব বুক করছে, তাই মোবাইলের দিকে তাকানো। এটা হলো প্রদীপ দানের জায়গা। এই পুরো মন্দির চত্বর এটা। এখান থেকে মেন গেট এটা। ঢোকার সময় আর সত্যি কথা রেকর্ড করতে পারিনি, বেরোনোর সময় রেকর্ড করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ক্যাব বুক হয়ে গেছে। মন্দিরের বাইরেই এখানে আরেকটি মন্দিরে কীর্তন হচ্ছে, আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। খুব ভালো পরিবেশে এবং খুব স্নিগ্ধতার সাথে মন্দিরটা তৈরি। সবার খুব ভালো লাগবে। তোমরা যেতে পারো খিদিরপুরে জগন্নাথ মন্দিরে। এবার আমরা ক্যাবে করে বেরিয়ে এসেছি কলকাতা শহর ভ্রমণ করতে করতে। আমরা গন্তব্যস্থলে মানে বাড়ির দিকে এগোচ্ছি। খুব গরম ছিল সেদিনকে, ভীষণ মানে কষ্ট বলবো না, বাট গরমে একটু অস্থিরতা লেগেছে, কিন্তু খুব ভালো লেগেছে মন্দিরে গিয়ে। এখানে এবার ক্যাব আমাদের পৌঁছে দিচ্ছে, প্রায় শিয়ালদার কাছাকাছি আমরা চলে এসেছি। শিয়ালদা নেমে ওখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরব। আজকের এই স্পেশাল দিনে আমি যেভাবে দিনটা কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো।